তো দেখো বন্ধুরা, এগুলো আমি কি মাছ নিয়ে আসলাম। তো এগুলো মাছকে কথায় কি নাম বলছো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর এখানে আমরা বলি চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ করব আজকে। আর যেহেতু তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই, তো আমার ইচ্ছা মতো আমি বাজার করে নিয়ে আসি, যেটা খাওয়ার যেদিন ইচ্ছা হয় সেটাই বাজার করি। তো 2 বোতল জল, আবার 2টা বোতল খালি ছিল, এই বোতলটা ভরে নিয়ে আসলাম জল, যেহেতু সকালেই ভরে নিয়েছিলাম কোটা বোতল, আর 2টা বোতল খালি ছিল। তারপরে চান করে এই যে ক্লাব যাওয়ার আগে, মানে সরি বাজার যাওয়ার আগে, আমাদের এখানে ক্লাবই বলে যেখানে আমি বাজার করতে যাই, তো ওখান থেকে বাজার করার আগে আমার চান হয়ে গেছিলো, পুজো হয়ে গেছিলো, মানে সকালকার সমস্ত কাজ হয়েই গেছিলো মোটামুটি। তো তারপরে এই যে কটা কাপড় ছিল ওই কাপড়টা মেলে দিলাম। তারপরে বাজার থেকে এসে যে কাপড়, আমার একটা জেঠিমা আমাদের বাড়িতে ঘুরতে এসেছিলো, তো আমি চা করে দিলাম। তো এই চা করার পরে দেখছি কিছুটা বাসন আবার এলোমেলো হয়ে গেছে, মানে নোংরা হয়ে গেলো, চা বিস্কিট খেলো তো ছেলে মেয়ে। তো এবার বাসনগুলো ধুয়ে উঠিয়ে দিলাম। এবার থাকলো রান্না করার বাড়ি, রান্না করতে হবেই বন্ধুরা। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা। ভিডিওটা একদমই স্কিপ করবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এখানে এই যে ছোটা কাপ ছিল, তো আমার ছেলে তো মানে আর কি বলবো, কাপটি আর রাখেইনি, মানে যেটাই জিনিস হাতে লাগছে ওই ভাঙে চুরে বাইরে না হলে ফেলে চলে আসছে, আর দুবারা নেওয়াই যাচ্ছে না ওই জিনিসটা। তারপরে দেখছি রান্না আমি এদিকে চাপিয়ে দিলাম, আর ওদিকে দেখছি, তারপর দেখছি আমাদের বাড়ির সামনে আমার জায়ের মানে বর গেছিলো বৈষ্ণব মন্দির, ওখান থেকে ফেরার পরে কন্যাকে মানে ভোগ দিল, পুরি বুনিয়া মিষ্টি তো খেতে দিয়েছে। তো আমার মেয়ে বলছে, মা ভিডিও করবা না আমাদের? ওই যে কনায় বসেছে দেখতে পাচ্ছ, কনায় বসেছে হলুদ কাপড় পরে। তো এই যে এই গেছিলো মন্দিরে, যিনি সাদা কাপড় পরে ওই যে কন্যাকে ভোগ লাগাচ্ছে, ইনিয়ে গেছিলেন বৈষ্ণব মন্দির। তো আমি বললাম যে ভিডিও করছি, তো ওর বউ আছে এখানে, ওর মা আছে, এটা হলো আমার পিসি, পিসি শাশুড়ি লাগে। তো এরাই দিল ভোগ। তো আমি ভিডিওটা এই কারণে করলাম, তোমাদের সামনে তুলে ধরলাম যে এই নৈকন্যার আগে দিকে মানে আর কোনো পুজো নাই। তোমরা এই নৌকন্যাকে যদি তোমরা মানো, পুজো করো বা বিশ্বাস রাখো, তাহলে দেবীরা অনেক খুশ হবে। তো চলো আজকে আমার রান্না দেখাই। তো আজকে রান্না তোমরা তো প্রথমে দেখলাই কি রান্না হবে। তো আমার মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে যে কালকে পাঁপড়টা ভেজেছিলাম, পাঁপড়ের তেলটা কড়াইয়ে আছেই। তো এখন মাছগুলোকে ভেজে নিব আমি। তারপরে মাছে দেওয়ার জন্য এই যে আলু কেটে নিয়েছি আর টমেটো দিব। আর এখানে মাছের ঝোলের মধ্যে কিনা একটু সরষা বাটা দিলে মাছের টেস্টটা আরও বেশি দুগুণ বেড়ে যায়। তার জন্য আমি যে কোনো মাছের ঝোল করলে কিনা একটু সরষা বাটা দিয়ে দিই। সরষা বাটা দিলে কিনা আমার মাছের ঝোলটা আমাকে ভীষণ খেতে ভালো লাগে। তো দেখো মাছটা ছাড়তে ছাড়তে হলুদ হয়ে গেল, ভীষণ ভালোই লাগছে দেখতে। তো এখন এই যে মাছটা হালকা করে, বেশি ভাজবো না, এইগুলো মাছ কিনা বেশি ভাজলে কিনা মাছের টেস্ট থাকবে না, খেতে সুন্দর লাগবে না। তো হালকা করেই ভাজবো, যতক্ষণ ঝোলটা আছে ততক্ষণই ভাজবো, বেশি মুচমুচা করে ভাজবো না, যেহেতু আমি ঝোলের মধ্যে দিব। তারপরে ওদিকে রান্না মানে ভাত তো হয়েই গেছে বন্ধুরা, মাছের ঝোলটা কষে কাষে মশলাটা জল দিয়ে দিলাম। আর তারপরে এদিকে চলে আসলাম আমি বিছানা ওঠাতে। বিছানাটা ওঠাতে এসেছি, আর আমার ছেলে এত কান্না করতে লেগে গেছে, যেহেতু ওর ঘুমাবার টাইম হয়ে গেলে কিনা আর শুনে কথা বলবেই না। তারপরে আমি ছেলে মেয়েকে ঘুমিয়ে আর তারপরে এখানে ব্লগটা করছি, রান্না বান্না কমপ্লিট করে। মানে আর ছেলে রান্না হওয়ার পরে ছেলে মেয়েকে খাইয়ে ও দুজনকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম পাড়ার পর তারপরে কিছুক্ষণ পর এসে তারপরে দেখছি যে, দেখছো একদম রান্নাটা একদম ঠান্ডা হয়ে গেছে। তারপরে দেখছি যে তোমাদেরকে রান্না করার পরে ব্লগটা তো দেখাইনি যে আমি মাছের কিভাবে রান্না করলাম। তো দেখো মাছের ঝোল ঝোল করেছি, আর ঝোলটা এত টেস্ট এত সুন্দর হয়েছিল খেতে যে কি বলবো, মাছের থেকে ঝোলটাই দিয়ে ভাত খাওয়ার ইচ্ছা করছিল খুবই। তো রান্না বান্না ওদিকে করে তো ওই ছেলে মেয়েকে ঘুমিয়ে আর তারপরে আমি এসে এখানে ব্লগটা করলাম। তারপরে গ্যাসও মোছা হয়নি, তো এখন গ্যাসটাও মুছে নিব, যেহেতু আমি ছেলে মেয়ে এখনও ঘুমিয়ে আছে। আর এখন আমি এখানে ব্লগটা করার পরে তারপরে যে 12টা-1টার দিক আমি কি করব, যে ভিডিওগুলো আমি প্রতিদিন এই টাইমে এডিট করি, যেহেতু এই টাইমে একটু ফ্রি হই আমি, আর ফ্রি হই না, যেহেতু ছেলে মেয়ে উঠে গেলে আবার তো ব্যস্ত হয়ে যাব দুবার, এরকম হয়।
তো কোনো দিন এদের একদিন তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়েছি যে যতই কাজ করো সংসারের, তবু একটু নিজের শরীরকে নিজে খেয়াল রাখবে, নিজের সব সময় একটু বিশ্রাম দেওয়ার চেষ্টা করবে। তো আমিও কোনো দিন পাই না বন্ধুরা, কাজের চাপে কোনো দিন বিশ্রাম দিতে পারি না। কোনো দিন হয়তো টাইম বাইর করে একটু আরাম দিই, যেদিন শরীর খুবই ক্লান্ত হয় আর কাজ থাকে না বলে, তো দিই নিজের শরীরকে একটু আরাম। তারপরে রান্নার কাছে কি না এরকম খালি থাকতে দিতে হয় না, রাখতে হয় না, খালি একটু জল ভাঁড়ের মধ্যে রাখতে হয় রান্নাঘরে। আর গ্যাস মিয়াস পরিষ্কার করে এক বালতি জল এনে রেখে দিলাম বন্ধুরা। তো ওটাই বলে সংসারে কি না, সংসার করতে গেলে বুদ্ধি আর গুণ দুটোই থাকলে যথেষ্ট, রূপ না থাকলেও হবে। তো যেমন আমার তো আমি জানি যে আমার রূপও আছে, গুণও আছে, বুদ্ধিও আছে। আমার কাছে আমি নিজেকে অনেক বিশ্বাস করি আর অনেক ভালোবাসি, আর নিজেকে নিজের উপর অনেকটাই মানে কি। তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে রাত্রেবেলা দেখছি যে একদম খুব আমার মনটা মেয়ের জন্য কেমন কেমন লাগছে। আমার বাবা এসেছিলো বৈকালবেলা, তো মেয়ে দাদুর সঙ্গে চলে গেছে আমার বাবার বাড়ি। আমার ছেলে আর আমি যখন বিছানায় গেছি মেয়ের কথা খুব মনে পড়ছে। তো ওটার জন্যই বললাম বন্ধুরা যে আমি আমার উপর অনেকটাই বিশ্বাস করি আর নিজেকে আমি অনেক ভালোবাসি। আর আমার বুদ্ধিও আছে, গুণও আছে, রূপও আছে, আর সবারই আছে নিজের কাছে। নিজের সবারই সব কিছু পরিপূর্ণ থাকে। কেউ যদি তোমার কিছু কমই বাইর করে, তো সেটা কোনোদিনও তুমি মাথায় নিবে না আর মনে নিবে না। শুধু পাড়াপড়শিরা কমিয়ে বাইর করতে জানবে, আর কিছু জানবে না। তুমি যতই পরিপূর্ণ থাকো, তোমার কমি ছাড়া কিছু বাইর করবে না। টাটা।